নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। পিঠে খেতে কার না ভালো লাগে, কিন্তু পিঠে খাওয়ার জন্য আমাদের সব সময় পৌষ সংক্রান্তির জন্যই অপেক্ষা করে থাকতে হয়, কারণ নিয়ম মাফিক পিঠে তো তখনই বানানো হয়, তাই না? কিন্তু আজ আমি সেই নিয়মের বাইরে গিয়ে এক পাটিসাপটার রেসিপি নিয়ে এসেছি। পাটিসাপটাটা বানানোর জন্য আমি 1 কাপ ভেজানো চিড়ে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি আর 1.5 কাপ পরিমাণ দুধ। প্রথমে হাফ কাপ দুধ দিয়ে আমি মেখে নিলাম, তারপরে আরও 1 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1/4 কাপ মতন চিনি নিয়ে নিয়েছি, সেটাকে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা সম্পূর্ণ আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এই মিশ্রণটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিলাম 2টো ছোট এলাচ। সব কিছু দিয়ে এবার ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি পেস্ট করে নিচ্ছি। এলাচটা দেওয়ার ফলে চিড়ের যে একটা গন্ধ থাকে সেটা আর পাওয়া যাবে না। এমনিতে আতপ চালের তো একটা সুন্দর গন্ধ হয়, যেটা পিঠেতে পাওয়া যায়, কিন্তু চিড়ে দিয়ে বানালে সেই গন্ধটা থাকবে না। এবার এই মিশ্রণটার মধ্যে আমি 2 চামচ মতো ময়দা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একবার ভালোভাবে গুলিয়ে নিলাম। মিশ্রণটা ঢাকা দিয়ে আমি এখন রেখে দিচ্ছি। এবার আমি পাটিসাপটা বানানোর জন্য যে পুর সেটা রেডি করে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ আর 1 চামচ ভেলি গুড়, 1 কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট আর সামান্য একটু জল দিয়ে আমি এই পুরটা তৈরি করছি। এটা কিন্তু একেবারে নাড়ুর মতন অত পাক হবে না, সামান্য একটু মাখা মাখা হলেই আমি তখন পুরটা নামিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে তৈরি করে রাখা মিশ্রণটার থেকে একটুখানি দিয়ে আমি পিঠেটা বানিয়ে নিচ্ছি। এইভাবে নারকেলের পুরটা দিয়ে আমি পাটিসাপটাটা এবার তৈরি করে নিচ্ছি। একে একে সব কটা পাটিসাপটা আমি ভেজে নিয়েছি। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন। দুধের স্বাদ ঘোলে না মিটলেও এক্ষেত্রে পাটিসাপটার স্বাদটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আপনারা যদি বানান তাহলে আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না। আমার রান্না যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজ এই পর্যন্তই। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্য টাটা।